গৃহস্থের ঘরে দুঃসাহসিক চুরির ঘটনা, লুট, স্বর্ণালংকার সহ নগদ অর্থ। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানাধীন লক্ষ্মীপুরে। জানা গেছে, লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের ৪ নম্বর ওয়ার্ডের খেরেংজুড়ি এলাকায় পীযূষনাথের ঘরে হানা দেয় চোরের দল। প্রতিদিনের মতো শুক্রবার রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েন পরিবারের সকলে। রাত আনুমানিক 2:45 নাগাদ গৃহস্থ প্রাকৃতিক কাজ করার জন্য ঘুম থেকে উঠে দেখতে পান ঘরের মূল ফাটক খোলা। তাছাড়া ঘরের আলমারিতে লকার ভাঙা, সাথে ঘরের সকল জিনিসপত্র এলোমেলো। তখন তিনি চিৎকার চেঁচামেচি করলে ছুটে আসেন পরিবারের অন্যান্য সদস্যরা। তড়িঘড়ি খবর দেওয়া হয় চুরাইবাড়ি থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় থানার পুলিশ। এ মর্মে গৃহস্থ পীযূষনাথ জানান, রাত আনুমানিক 1টা থেকে 2:30টার ভেতর চোরের দল তার ঘরে হানা দিয়েছে। ঘরের দরজা ভেঙে প্রবেশ করে তার জীবনের উপার্জিত সর্বস্ব চোরের দল চুরি করে নিয়ে গেছে। ঘরে থাকা 2টি স্বর্ণের চুড়ি, 1টি মঙ্গলসূত্র, 3টি সোনার আংটি সহ রূপার বেশ কয়েকটি চেইন, আংটি ও ব্রেসলেট নিয়ে গেছে। তাছাড়া ঘরে থাকা নগদ 30,000 টাকাও নিয়ে গেছে চোরের দল। তিনি জানান, তার ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক 2.5 লক্ষ টাকার মতো। এই ঘটনায় পরিপ্রেক্ষিতে চুরাইবাড়ি থানায় একটি লিখিত চুরির মামলা দায়ের করেছেন। সাথে গোটা ঘটনায় সুষ্ঠু তদন্তক্রমে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার সহ চোরেদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন গৃহস্থ। গোটা ঘটনায় খেরেংজুড়ি এলাকা জুড়ে তীব্র আতঙ্ক বিরাজ করছে। আমি পীযূষনাথ, বাবা শ্রী পরেশচন্দ্রনাথ, লক্ষ্মীনগর গাঁওসভার 4 নং ওয়ার্ডের বাসিন্দা। তো প্রত্যেক দিনের ন্যায় আমি গতকালকে খাওয়া দাওয়া করে আমরা প্রায় 10:30-11টার দিকে শুয়ে পড়েছি। তারপরে রাত্রে 2:30 থেকে 2:45টার সময় বাইরে যাওয়ার জন্য উঠেছি। উঠে দেখি আমার ঘরের এই দরজা, এই কবজা, সিটকারিগুলা ভাঙ্গা এবং আমার ঘরের যে সুকেস, গডরেজ, লকার সব ভেঙে আমার যাবতীয় আমার পরিবারের সোনা রূপা, আমার ছেলের যা কিছু আছে প্লাস নগদ পয়সা সব কিছু চোরের দল নিয়ে গেছে। সোনা গয়না যেমন আমার বউয়ের হাতের সোনার চুড়ি, এরপরে মঙ্গলসূত্র, আমার সোনার আংটি, আমার ছেলের আংটি, এই সমস্ত মিলে রূপার চেইন, ছেলের 5টা রূপার চেইন, ব্রেসলেট, তারপরে আরও অন্যান্য সোনার রূপার জিনিস মিলে প্রায় আমি হিসাব করেছি 1.5 লক্ষ টাকার উপরে। নগদ আমার 30,000 টাকা ছিল। ওই মাটির ডেপা থেকেও আরো 5-7 হাজার হবে, এটাও ব্যাংকে নিয়েছে। তাতে আমি পুলিশকে, ওসি বাবু সমরেশ দাস মহাশয়কে ফোন করি এবং উনি যথাক্রমে ওনার স্টাফ পাঠান। ওনারা এসে ইনভেস্টিগেশন করে গেছেন। অদ্য হয় নাই, তবে এর আগে হয়েছে আমাদের লক্ষ্মীনগরের 1 নম্বর ওয়ার্ডে হয়েছে, সেম অবস্থায় চুরি হয়েছে। আমার এই ঘটনাটা প্রশাসনিক মাধ্যমে সুষ্ঠুভাবে তদন্তের মাধ্যমে দোষীদেরকে শাস্তি প্রদান যাতে করা হয় এবং এই ঘটনার দ্বারা আমাদের এলাকায় সবারই মনে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে, যাতে প্রশাসন সঠিকভাবে পদক্ষেপ নেন, এটাই আমার প্রশাসনের কাছে তথা আমাদের রাজ্য সরকারের কাছে আবেদন রইল। এখনকার মতো বিদায় নিচ্ছি। পরবর্তী অন্যান্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।